হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা পলিটি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করছিলাম, তোমাদের আজকে হবে চ্যাপ্টার 3, ভারতীয় সংবিধানের উৎস। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? অর্থাৎ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক কর্তব্যগুলি নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর, বা বর্তমানে যার নাম হচ্ছে রাশিয়া। মৌলিক কর্তব্যগুলি সংবিধানের পার্ট 4A আর্টিকেল 51A-তে অন্তর্ভুক্ত করা হয় 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে। সর্বশেষ কর্তব্যটি 2002 সালের 86তম সংশোধনী আইন দ্বারা যুক্ত হয়, যা শিশুদের শিক্ষার সুযোগ প্রদানের বিষয়ে। একই কোশ্চিন আবার 2024-এ এসেছিল এবং 2025-এ দুবারই রিপিট হয়েছে, তো আমি দুইবারই দিয়েছি। দেখো কোশ্চিনটা হচ্ছে, ড্যাশ ধারণাটি তৎকালীন সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সংঘ এর সংবিধান থেকে নেওয়া হয়েছে, ইউএসএসআর থেকে। একটু ভাষাটা চেঞ্জ করেছে, আর কোশ্চিনটা অপশানটা কোশ্চিনে করেছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি, মৌলিক কর্তব্য। ঠিক আছে। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস ধারণাটি ইউএসএসআর এর সংবিধান থেকে নেওয়া হয়েছে 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে এটি সংবিধানে যুক্ত করা হয়। ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা বাই ক্যামেরাল পার্লামেন্ট রাখার ধারণাটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে, অপশান ডি। সংবিধানের উৎস এখানে বেশ কিছু দেশের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে দেখো এখানে, যেমন ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ফেডারেল ব্যবস্থা, গভর্নরের পদ, বিচার ব্যবস্থা, পাবলিক সার্ভিস কমিশন, জরুরি অবস্থা সংক্রান্ত বিধান ও প্রশাসনিক কাঠামো। জার্মান সংবিধান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগতি করার বিধান। ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র ব্যবস্থা এবং প্রস্তাবনায় স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের আদর্শ। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধানের সংশোধনের পদ্ধতি এবং রাজ্যসভার সদস্য নির্বাচনের প্রক্রিয়া। তারপর কোশ্চেন হচ্ছে, এটা জিডি এবং এমটিএস দুটোতে এসছে, নিম্নের কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত ডিরেক্টিভ প্রিন্সিপালস সংবিধানে অন্তর্ভুক্ত করেছে? তো ডিরেক্টিভ প্রিন্সিপালস বা ডিপিএসপি যেটা রয়েছে, নির্দেশাত্মকমূলক নীতি, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তো বিভিন্ন দেশের সংবিধান থেকে গৃহীত বৈশিষ্ট্য, যেমন আয়ারল্যান্ড থেকে হচ্ছে রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব বা ডিপিএসপি, রাজ্যসভার সদস্য মনোনয়ন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। কানাডা থেকে নেওয়া হচ্ছে শক্তিশালী কেন্দ্রসহ ফেডারেশন, অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে। তারপরে রাজ্যের গভর্নর নিয়োগ, সুপ্রিম কোর্টের পরামর্শমূলক ক্ষমতা ইত্যাদি। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হচ্ছে সমবর্ত তালিকা, অর্থাৎ যৌথ তালিকা যেটা, ঠিক আছে, সমবর্তর পরিবর্তে যৌথটা মনে রাখবে, যৌথ তালিকা, ইংরেজিতে যেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, ঠিক আছে, যৌথ তালিকা। বাণিজ্য ও যোগাযোগের স্বাধীনতা, সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশন। রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির উৎস কী? আচ্ছা, এখানে একটা পয়েন্ট মনে রাখবে যে আমরা এর উৎস কিন্তু জানলাম আয়ারল্যান্ড, ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এবং কিছুটা 1935 সালের নির্দেশনামূলক নীতি থেকেও নেওয়া হয়েছে, ঠিক আছে। তো সংবিধানের পার্ট 4A আর্টিকেল 36 থেকে 51 রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব আলোচনা করা হয়েছে। এটি মূলত আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড আবার একটি স্পেনের সংবিধান থেকে গ্রহণ করেছিল। এছাড়া এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন থেকেও প্রভাবিত। ভারতীয় সংবিধানের মন্ত্রিসভা ব্যবস্থা, ক্যাবিনেট সিস্টেম কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো ক্যাবিনেট সিস্টেম নেওয়া হয়েছে যুক্তরাজ্য থেকে, অর্থাৎ ব্রিটেন থেকে, অপশান ডি। সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে
ফরাসি সংবিধান অর্থাৎ ফ্রান্স থেকে। ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে? তো আমরা সোভিয়েত ইউনিয়ন থেকে একটা জানলাম কি মৌলিক কর্তব্য, আর এখানে অপশানে যেহেতু মৌলিক কর্তব্য নেই তো এখানে অ্যান্সার হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানটা সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। তো ইএসএসআর থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মৌলিক কর্তব্য, প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়ের ধারণা। নিম্নের কোন বৈশিষ্ট্যটি ভারতীয় সংবিধানে ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়নি? তো এখানে ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়নি, সেটা হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে। ভারতে প্রসিডিউর ইস্টাবলিশড বাই ল নীতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, মৌলিক অধিকার ওটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশদের না। ঠিক আছে, ইউএস যেটা থেকে, ইউএসএ থেকে। হ্যাঁ, আর ব্রিটিশ বলতে ইউকে। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতে প্রসিডিওর ইস্টাবলিশড বাই ল নীতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো প্রসিডিওর ইস্টাবলিশড বাই ল এটা নেওয়া হয়েছে জাপান থেকে, অপশন ডি। ভারতীয় সংবিধানের সমবর্ত তালিকা বা যৌথ তালিকা কনকারেন্ট লিস্ট কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তো যৌথ তালিকা গ্রহণ করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। নিম্নের কোনটি কানাডা সংবিধান থেকে ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে? তো সুপ্রিম কোর্টের পরামর্শমূলক ক্ষমতা এটা কানাডা সংবিধান থেকে নেওয়া হয়েছে। নিম্নের কোন বৈশিষ্ট্যটি কানাডা সংবিধান থেকে নেওয়া হয়নি? তো যেটা নেওয়া হয়নি কানাডা ওটা হচ্ছে যৌথ তালিকা, কারণ যৌথ তালিকা আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, তাই তো। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের বৈশিষ্ট্য আংশিকভাবে কোন দেশের বিল অফ রাইটস থেকে নেওয়া হয়েছে? তো এখানে বলেছে মৌলিক অধিকারের বৈশিষ্ট্য, তো এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ঠিক আছে, অপশন ডি। ওম্বার্সমান বা লোকপালের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো ওম্বার্সমান বা লোকপালের ধারণাটি নেওয়া হয়েছে সুইডেন থেকে, অপশন সি সুইডেন। ভারতে একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো অ্যান্সার হচ্ছে ইংল্যান্ড থেকে। ভারতে একক নাগরিকত্বের ধারণা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি নির্ধারণ করে। ভারতীয় সংবিধানের বিচার বিভাগীয় পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউ ও বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা বা রিসিডিওয়ারি পাওয়ার্স এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে কানাডা থেকে, অপশন সি। ভারতীয় সংবিধানে নির্বাচনের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। ভারতীয় সংবিধানের পার্লামেন্টারি প্রিভিলেজ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো।